আসসালামু আলাইকুম। আমি মিতু, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমি খুব একটা ভালো নেই, একটু অসুস্থ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অসুস্থ অবস্থায় কিভাবে আমি সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে করি। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গতকাল আয়নের বাবা আমাকে এনে দিয়েছে। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার কিন্তু আমাকে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে। তো সকালেও কিছু কিছু ওষুধ রয়েছে, এই জন্য একটু ভারী নাস্তা করে নিচ্ছি। সাধারণত তো সকালে আমি হালকা নাস্তা করি, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। এখানে আমি একটা আপেল কেটে নিচ্ছি, তার সাথে একটা ব্রেড নিয়েছি। সকালবেলা কিন্তু কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করে না। তারপরেও এখন যেহেতু ঔষধ খেতে হবে, তাই আমাকে কিন্তু প্রতিদিনই এখন সকালের নাস্তাটা করতে হবে। আর ব্রেডের উপরে আমি নসিলা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে একটু ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু শুক্রবার দিনের ছিল। শুক্রবার মানেই সাপ্তাহিক ঈদের দিন। শুক্রবারটা আসলে আমার মনের মধ্যে আলাদা একটা খুশি কাজ করে। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠা, মজার মজার খাবার খাওয়া, নামাজ পড়া, ইবাদত বন্দিগি করা, সব মিলিয়ে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। এর মধ্যে কিন্তু আয়ন আর আয়নের বাবার নাস্তা করা হয়ে গেছে, আর ওরা দুইজন একটু বাইরে গেছে কাজে। বাসায় এসে গোসল করে তারপরে কিন্তু নামাজে যাবে। আর আমি এই তো এখানে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু গরুর মাংস রান্না করব আলু দিয়ে। ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গেছে, আর মাঝে মাঝে ভয়েসটা কেমন যেন হয়ে যাচ্ছে। এই তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এবার মাংসটা হাতে মাখিয়ে তারপরে রান্না বসিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসেও এখনও যারা আমার সাথে রয়েছেন, ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ অথবা কোনো কাজ অথবা কোনো কথায় ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ব। রুবিনা লাইফস্টাইল থেকে আমার এক আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর লাগলো আজকের ব্লগটাও, আর খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিলে, খুব ভালো লাগলো। তো প্রথমেই রুবিনা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবার আমি আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি। জুলেখাস লাইফস্টাইল ইন দুবাই আইডি থেকে আমার জুলেখা আপু কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, রিপোর্ট ভালো এসেছে শুনে। ঔষধ খাচ্ছ, ফি আমানিল্লাহ, ঠিক হয়ে যাবে। ভর্তা ভাত খেতে যেমন মজা, কষ্টও তেমন। তো জুলেখা আপুর কমেন্টটা পড়ে আমার খুব বেশি ভালো লেগেছে। ইউটিউবে এসে আমরা কিন্তু কেউ কাউকে না চিনেও সবাই সবার সাথে মিশে এতটাই আপন হয়ে যায় যে কমেন্ট পড়ে মনে হয় কোনো আপনজনই আমাকে লিখেছে কথাগুলো। এবার আরও একটা কমেন্ট পড়ব। তারানা ইন্সপিরেশন আইডি থেকে আমার আপু লিখেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমিন। খুদ রান্না, কাপড় ক্লিন, ভর্তা বানানো, অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার কমেন্টটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমার জন্য যে দোয়া করেছেন, এতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। পিউ ইসলাম আইডি থেকে আমার এক আপু কমেন্ট করেছেন, প্রিয় আপু, আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। তো আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে কিন্তু বেশ কয়েকটা কমেন্ট পড়েছি। আসলে সবার সব কমেন্ট তো আর পড়া সম্ভব না, এতে করে কিন্তু ভিডিও শেষ হয়ে যাবে। তবে কমেন্ট পড়া কিন্তু আর শেষ হবে না। প্রতিদিন অনেক অনেক আপু আমাকে ভালোবেসে কমেন্ট করেন। তো আমি চেষ্টা করব মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট পড়ার। আর এই তো এখানে কিছু মসুর ডাল আর খেসারির ডাল ভিজিয়ে দিচ্ছি। আজকে সন্ধ্যাবেলা একটু ডালের বড়া বানাবো, যেহেতু শুক্রবার, আজকে আয়নের বাবা বাসায়ই থাকবে। তো মুড়ি দিয়ে ডালের বড়া আয়নের বাবা বেশি পছন্দ করে, তাই ভাবলাম একটু ডাল ভিজিয়ে দিই, সন্ধ্যার বেলা বড়া করে নিব। আসলে অসুস্থ থাকলেও না, স্বামী সন্তানের যত্ন নিতে কিন্তু মেয়েরা কখনো ভুলে না।
একজন বিবাহিত নারী সবার আগে স্বামী সন্তানের পছন্দের গুরুত্বটা কিন্তু দেয়। আর এই তো এর মধ্যেই কিন্তু মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভাতের চাল ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিচ্ছি। আমি যে কাজ করছি এই কাজ করার সময়টাতেও কিন্তু আমার মাথা ব্যথা করছে। তারপরেও কাজগুলো ফেলে রাখলে তো হয় না। আর এই তো দেখতেই পাচ্ছেন টেবিলে কি পরিমাণে ধুলা পড়ে গেছে। ২ দিন মোছা হয়নি তাই। আর এখন কিন্তু আগে টেবিলটা পরিষ্কার করে নিব। এটা কিন্তু আয়নের আগে ছোটবেলায় যে টেবিলটা ছিল পড়ার ওই টেবিলটা। আয়নের রুমে বড় টেবিল দেওয়ার পরে কিন্তু আমি এই ছোট টেবিলটা গেস্ট রুমে এনে রেখেছি। আর এই যে গতকাল আমি কিন্তু ধনিয়া রোদে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর জারে উঠানো হয়নি। এখন কিন্তু আমি ধনিয়াগুলো জারে উঠিয়ে রাখবো। আর কিছুদিন পরেই তো রোজা, সব আপুরাই দেখছি রোজার প্রস্তুতি নিচ্ছেন, এই কাজ সেই কাজ সেরে রাখছেন। তবে আমি কিন্তু কোনো কাজই সেরে রাখতে পারছি না অসুস্থতার কারণে। তো দেখা যাচ্ছে এইভাবে চলতে থাকলে আমার ওপরে কিন্তু অনেকটাই কাজে প্রেশার পড়ে যাবে রোজার ১-২ দিন আগে। বিভিন্ন রকম মসলা বানানো, কিচেন পরিষ্কার করা, কিছু ইফতার আইটেম ফ্রোজেন করে রাখা এগুলো সবকিছু সেরে ফেলতে হবে কিন্তু রোজার আগে। যেন রোজার দিনে ঐরকম কাজের চাপ তেমন একটা না পড়ে। আসলে রোজার দিনে কাজের চাপ বেশি থাকলে দেখা যাচ্ছে ইবাদত বন্দেগীটা ঠিকমতো হয় না। আর প্রতিবার রোজা আসার আগে কেন যেন আমি খুব এক্সাইটেড থাকি। রোজার আগে সব ঘর-বাড়ি পরিষ্কার করে ফেলি। মসলা বানানো, ইফতার আইটেম বানিয়ে রাখা, কিচেনটাকে রোজার উপযোগী করে গড়ে তোলা, এই কাজগুলো কিন্তু রোজার আগেই গুছিয়ে রাখি। এতে কিন্তু মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো যাই হোক আজকে কিন্তু এই নতুন ব্রাশটা দিয়ে আমি বেসিন পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনের উপরে যে মিররটা আছে ওটাও কিন্তু এখন আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে। তো যাই হোক কথা বলতে, বলতে আজকে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে করছে না, তারপরে তো বিদায় নিতে হবেই। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।